আসসালামু আলাইকুম। আমি ফারজানা সুলতানা। আমি আজকে আপনাদের অন পেজ এসইও কিভাবে করতে হয় অন পেজ এসইওর সমস্ত ফান্ডামেন্টাল দেখাবো। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটের একটা পেজের সাথে কিভাবে পোস্ট করতে হয়, একটা নতুন পোস্ট করতে হয়, পোস্টটি করে এবং সেই পোস্টে আপনারা কিভাবে অন পেজ এসইও করবেন সেটা দেখাবো। অন পেজ এসইওর সমস্ত ফান্ডামেন্টাল আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি কথা না বাড়িয়ে। তো ফার্স্টে আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে আমি যেহেতু পোস্ট করব, এই পোস্টে ক্লিক করব, অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমাকে দেখুন বলতেছে টাইটেল দিতে। ফার্স্টে অ্যাড টাইটেল, ফার্স্টে আপনি টাইটেল দিবেন। আপনাকে যদি আপনার ক্লায়েন্ট কন্টেন্ট দেয় তাহলে সেই কন্টেন্টের মেন টাইটেলটা এখানে বসাবেন। আর যদি আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট হয় তাহলে আপনি একটা কন্টেন্ট ফার্স্টে ক্রিয়েট করবেন। কন্টেন্টটা আপনি নিজে যদি পারেন নিজে ক্রিয়েট করবেন, আর যদি না পারেন তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এই যে চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট নিয়েছি, আপনারা চাইলে চ্যাট জিপিটি থেকেও কন্টেন্ট নিতে পারেন। চ্যাট জিপিটি থেকে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন চ্যাট জিপিটি থেকে তাহলে আমার উপরে দেখানো ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন চ্যাট জিপিটি থেকে। তো আমি এই যে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি, তো এইটা আমি টাইটেলে নিব। আমি এটা কপি করতেছি, এখানে টাইটেলে আমি এটা দিয়ে দিব। তারপরে আমি বাকি অংশটুকু আনবো। কন্টেন্টের বাকি অংশটুকু কপি করে আমি এই যে এইখানটায় পেস্ট করে দিব। এইবার আমি আপনাদের অন পেজ এসইওর ফান্ডামেন্টালগুলো দেখাবো। অন পেজ এসইওর ফান্ডামেন্টাল কী কী? টাইটেল দিতে হবে, টাইটেল দিয়ে দিয়েছি। এইবার দিতে হবে আমাকে H1, H2, H3, H4, H5, এইভাবে আপনি H6 পর্যন্ত দিতে পারবেন। তো আমি ফার্স্টে হেডিংগুলো সেট করে নেই। আপনি যেটা H1 রাখতে চাচ্ছেন সেটা এইভাবে সিলেক্ট করবেন, করার পরে আপনি হেডিং দিয়ে দেবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে দেখেন H1, H2, H3 আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারবেন। আমি এটা H1 রাখতেছি। তারপরে নিচে আসি, নিচে এসে এইটা আমি সিলেক্ট করতেছি, করে এইটা আমি H2 রাখতেছি। এটা সিলেক্ট করে আমি H3 রাখলাম। এই হেডিংটা সিলেক্ট করে এটাও H3 থাকলো। এইটা সিলেক্ট করে আমি H2, এই যে H2 রাখলাম। এইগুলো আমি সব H3 রাখবো। এইভাবে আপনি H2, H1, H3, H4 এইভাবে রাখবেন। এখন আমার হেডিং দেওয়া শেষ, আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। আমি টাইটেল দিয়েছি, হেডিং দিয়েছি। এবার দিব আমি ইন্টারনাল লিঙ্ক। আপনারা অবশ্যই ইন্টারনাল লিঙ্ক দেবেন। ইন্টারনাল লিঙ্ক দেওয়ার জন্য আমি আমার ওয়েবসাইটের হোম পেজটা কপি করি। আমি হোম পেজের ইন্টারনাল লিঙ্ক দিব। আপনারা চাইলে অন্য পেজেরও দিতে পারবেন, আপনার টপিকসের ওপর নির্ভর করে। আপনি যে টপিকসে পোস্টটা করতেছেন সেই টপিকসের ওপর খেয়াল করে আপনি ইন্টারনাল লিঙ্কগুলো দিবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, করে এইখানে দেখেন এই যে লিঙ্ক দেওয়ার অপশান আছে, এখানে ক্লিক করলাম। তারপরে আমি পেস্ট করে দিব। পেস্ট করে ইন্টার প্রেস করলে আমার এই লিঙ্কটা দেখুন হয়ে গেছে। তো এখন এইখানে ক্লিক করলে আমার হোম পেজে নিয়ে যাবে। আমি যখন এটা পোস্ট করব তখন এইখানে ক্লিক করলে আমার হোম পেজে নিয়ে যাবে। তো ইন্টারনাল লিঙ্ক দেয়া হয়ে গেছে। অন পেজ এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আপনাদের অবশ্যই দিতে হবে এবং এক্সটার্নাল লিঙ্কও আপনাদের দিতে হবে। তো এক্সটার্নাল লিঙ্ক বলতে কি বোঝায়? বাইরের কোনো লিঙ্ক, মানে আপনি যে বিষয়ে ভিডিও করতেছেন, আপনার সাপোজ আপনি ইউটিউব নিয়ে ভিডিও করতেছেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। আপনি ভিডিও এফবি নিয়ে ভিডিও করতেছেন, আপনার ফেসবুকের লিঙ্কটা দিতে পারেন। বা আপনি যে টপিক নিয়ে ভিডিও করতেছেন সেই টপিকে এক্সপার্ট কোনো ব্যক্তির লিঙ্ক যদি দিতে চান তাহলে তার ওয়েবসাইটের লিঙ্কটাও আপনি দিতে পারেন।
তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কোন বিষয়ে লিখতেছেন, আপনি কোন বিষয়ে। এখন আমি এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার জন্য এখানে লিখছি টিউব বাড়ি, তো আমি টিউব বাড়ির লিঙ্কটা দিয়েছি, ভিডাইকিউ লিঙ্কটাও দিয়েছি। এখানে দেখুন আমি ক্যানভা ইউজ করতেছি, যে থাম্বনেল ডিজাইনের জন্য ক্যানভা, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব স্পার্ক, আমি সেইগুলোর লিঙ্ক এখানে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিয়েছি। তো আমি আরেকটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে এখানে দেখুন আছে ইউটিউব ক্রিয়েটর ব্লগ। তো এখানে আমি ইউটিউবটা সিলেক্ট করব, দেন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসব। আমার ইউটিউবের লিঙ্কটা কপি করে আমি এখানে দিয়ে দেব। আমার ইউটিউবের লিঙ্কটা কপি করে আমি ফার্স্টে এই যে ইউটিউব কথাটা সিলেক্ট করব, দেন এই যে লিঙ্কে ক্লিক করব। এবার আমার লিঙ্কটা দিয়ে ইন্টার প্রেস করলে আমার এই লিঙ্কটা হয়ে যাবে। এখন এখানে ক্লিক করলে আমার এই যে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। এটা আমার ইউটিউব চ্যানেল এখানে নিয়ে আসছে। তো এবার ফান্ডামেন্টাল আমার টাইটেল হয়ে গেছে, আমার হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 হয়ে গেছে, আমার ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে, আমার এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে। এখন আমি একটা ইমেজ নিয়ে আসব। ইমেজে অল্টার টেক্সট দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি একটা ইমেজ নিয়ে আসব। ইউটিউব সম্পর্কে আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ইমেজ দিয়ে দিবে যে পোস্টে কোন ইমেজটা ব্যবহার করবেন। তো আমি যেহেতু আমার নিজের কাজ করতেছি, একটা ইমেজ নিয়ে আসব। তো এইখানে আমি ইমেজটা সেট করব। ইমেজটা এখানে সেট করার জন্য আপনি অ্যাড মিডিয়াতে যাবেন। অ্যাড মিডিয়াতে যেয়ে আপনার মিডিয়া লাইব্রেরিতে আপনার এখান থেকেও দিতে পারেন, আবার আপনি আপলোডও করতে পারেন। তো আমি একটা আপলোড করি, আমার পিসি থেকে একটা পিক আপলোড করে আসি, একটা ইমেজ। এই ইমেজটা সিলেক্ট করলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ দিলাম। এখন ইমেজের আল্টার টেক্সট দিতে হবে। তো আল্টার টেক্সট অবশ্যই দিতে হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এসইওর জন্য, অন পেজ এসইওর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কোন বিষয়ে পোস্টটা করতেছেন? আমি ইউটিউব এসইও নিয়ে পোস্টটা করতেছি, তো আমি আল্টার টেক্সট দেব ইউটিউব এসইও। এটা কপি করবেন, টাইটেলেও এটাই কপি করে পেস্ট করে দেবেন, ইউটিউব এসইও। ইনসার্ট ইনটু পোস্ট। দেখুন আমার ইমেজটা আমার পোস্টের ভিতরে চলে আসছে এবং এটার অল্টার টেক্সটও আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে অবশ্যই আপনি যে ইমেজটা দিবেন তার অল্টার টেক্সটও দেবেন। এখন আমি এটা আমার হয়ে গেছে। এখন নিচের দিকে স্ক্রল করে আসুন। স্ক্রল করে আসলে দেখবেন এখানে বলতেছে আপনার ফান্ডামেন্টালটা, এটা হচ্ছে অন পেজের ফান্ডামেন্টাল, যে এটা আপনার মাস্ট বি করতে হবে। দেখুন এখানে এসইও স্কোর, এসইও দেখাচ্ছে যে রেড হয়ে আছে। এখন এখানে আমি আপনাদের দেখাই এসইও অ্যানালাইসিস নট অ্যাভেলেবেল, মানে এসইও অ্যানালাইসিস, এসইও নিয়ে যে অ্যানালাইসিসগুলো এখানে করতে হবে সেগুলো আমি এখনও করি নাই। তো এখন আসুন মেইন কাজে আসি। তো এটা যখন রেড আছে, দেখুন আমি এখন এসইও অন পেজে যে ফান্ডামেন্টালগুলো আছে সেইগুলো যখন এখানে করব তখন এইটা কেমন হয় আমি আপনাদের দেখাবো। ফোকাস কিওয়ার্ড, ফার্স্টে ফোকাস কিওয়ার্ড দিবেন, যে আপনার মেইন কিওয়ার্ডটা কি, আপনি কোন কিওয়ার্ডটা আপনি মেইন রাখতেছেন, কোন কিওয়ার্ডের ওপরে ভিত্তি করে আপনি আপনার কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন, সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তো আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ইউটিউব এসইও। আপনার যে ফোকাস কিওয়ার্ডটা সেটা এখানে দেবেন। দেখুন ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে এটা ছিল লাল, চলে আসছে অরেঞ্জ কালার, আরও চেঞ্জ হবে। তো এরপরে আপনি দিবেন টাইটেল, এসইও টাইটেল, টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি টাইটেল দিবেন এখানে। তো এখন আপনি এখানে টাইটেল দেবেন, আপনি কি টাইটেল দেবেন এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এসইও, আপনার এই যে ইউটিউব এসইও, আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা অবশ্যই আপনার টাইটেলে থাকতে হবে। সেভাবে আপনার একটা টাইটেল তৈরি করতে হবে। আমি একটি টাইটেল এখানে তৈরি করে রেখেছি, আপনারা একটা টাইটেল তৈরি করে নেবেন। তো এই টাইটেল যদি আপনারা তৈরি করতে না পারেন, কিভাবে তৈরি করতে হয় যারা না জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে দেখিয়ে দিব টাইটেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো টাইটেলটা পেস্ট করে দেওয়ার পরে দেখুন লাল ছিল, এখন গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন কালার হয়ে গেছে মানে এই টাইটেলটা এটার উপযুক্ত। এখন দিতে হবে আমাকে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন আমি এখানে একটা রেডি করে রেখেছি,
এই যে মেটা ডিসক্রিপশন। আপনি চাইলে কিভাবে মেটা ডিসক্রিপশন রেডি করতে হয় আমি আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দিব, অবশ্যই কমেন্ট করবেন। তো এটা এখানে পেস্ট করে দিব। দেখুন গ্রিন কালার, তার মানে হচ্ছে আমার টাইটেল মেটা ডিসক্রিপশন পারফেক্টভাবে হয়েছে। দেখুন এটা কি কালার ছিল, এখানে ছিল লাল কালার, তো এখন হয়ে গেছে গ্রিন কালার, মানে আমি সব কিছু করেছি। দেখুন এসইও অ্যানালাইসিস গুড, এখানে কি ছিল নট অ্যাভেলেবল, সেখানে আসছে গুড, এবং এটা রেড কালার ছিল গ্রিন কালার চলে আসছে। তার মানে এসইওর যে ফান্ডামেন্টালগুলো অন পেজ এসইওর সবগুলোই আমি করেছি। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনার যে মেইন কিওয়ার্ড, সে মেইন কিওয়ার্ডটা দিবেন ফোকাস কিওয়ার্ডে, এবং ওই মেইন কিওয়ার্ডটা যেন আপনার টাইটেলেও থাকে এবং মেটা ডিসক্রিপশনেও থাকে, সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু এই যে দুইটা রেড কালার আছে। রেড কালার কেন আসছে? নো ইমেজেস অ্যাপেয়ার অন দিস পেজ, এখানে বলতেছে কোনো ইমেজ দেওয়া হয় নাই, কিন্তু আমরা তো দিয়েছি। তো এটা মাঝে মধ্যে আসে এরকম, তো এটা করার দরকার নাই অত বেশি। তো আমার সব কিছু দেখুন, আউটবাউন্ড লিঙ্ক গুড জব, ইন্টারনাল লিঙ্ক দিয়েছি আমি, মেইন কিওয়ার্ড ওয়েল ডান, আমার ডেনসিটি ওয়েল ডান, আমার এসইও টাইটেল ঠিক আছে, লেন্থ ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, মেটা ডেসক্রিপশন লেন্থ ঠিক আছে, টেক্সট লেন্থ ঠিক আছে, এসইও টাইটেল গুড জব। তার মানে আমার এসইওর যে সমস্ত সব ফান্ডামেন্টাল সব কিছুই আমি অ্যাপ্লাই করেছি। তো এখন এখানে দেখুন আমার ইওস্ট এসইওতে আমার গ্রিন সিগন্যাল চলে আসছে, আমার এখানেও গ্রিন সিগন্যাল চলে আসছে, আমার এসইও অ্যানালাইসিস দেখাচ্ছে গুড। তার মানে এসইওর যত ফান্ডামেন্টাল আমি সব এখানে করেছি। এই হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওর মেইন ফান্ডামেন্টালগুলো আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের। টাইটেল দিতে হবে H1 H2 H3 H4 দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, ইমেজ আল্টার টেক্সট দিতে হবে, এবং মেইন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা আপনার মেইন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডে দিতে হবে, আপনার এসইও টাইটেলে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, ডেসক্রিপশনে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। দ্যাটস ইট, এইগুলাই হচ্ছে অন পেজ এসইওর ফান্ডামেন্টাল। এখন আমি এটা যদি পাবলিশ করে দিই তাহলে আমার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করলাম, এখন আমার ওয়েবসাইটে এই পেজটা পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি অন পেজ এসইও নিয়ে। তো আমি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বোঝাতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং লাইক এবং কমেন্ট করে নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।